আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আজকে আমরা মিনা কার্টুন পার্ট 2 খেলবো। এখন বিদ্যালয়ের ছুটি দিয়েছে, এখন আমরা খেলতে খেলতে বাড়িতে যাচ্ছি। লাঠির সামনে একটা ঘোরান্ত কি যেন একটা গোল টাইপের, সেটা আমরাকে খেলতে খেলতে আমরা দুইজন মিলে বাড়ির দিকে যাচ্ছি। আর কাঁধে রয়েছে আমাদের ব্যাগ, আর আমাদের পাশে রয়েছে আমাদের প্রিয় টিয়া পাখি। আর রাস্তা অনেক কিছু রয়েছে, এগুলো যাতে আমরা আটকে না যাই, এগুলো অনেক কেয়ারফুলি আমাকে যেতে হবে। আমি অনেক সাবধানে যাচ্ছি, রাস্তার মধ্যে খুঁটি মুটি বস্তা সব কিছু এখানে রেখে দিয়েছে। বাট এটা গ্রামের রাস্তা, তো এগুলো তো হবে। অনেক কিছু এখানে থাকবে, গাছের গুঁড়ি রয়েছে, কাঠ রয়েছে, খাল রয়েছে, এখানে খোদর রয়েছে, আর খোদর মধ্যে পানি রয়েছে, এখানে পাথরও রয়েছে। বাট গ্রামের রাস্তাতে এগুলো থাকবে, এটা অবশ্যই থাকবে। আর আমাদের বাড়িতে পৌঁছে গিয়েছি আমি, এখন আমাদের বাড়িতে পৌঁছতে গিয়েছি। আর মিনার ভাই ঝুলন্ত দৌড়ানো খেলতেছে। আর আমাকে এখানে কি করতে হবে, ও মিনার মা অসুস্থ, পানি নিতে গিয়ে কলসি ভেঙে গিয়েছে। এখন আমাদের কলসি ভর্তি করে পানি নিয়ে যেতে হবে, কারণ আমি বড় মেয়ে, এর জন্য আমাকে বাড়ির পুরো কাজ করতে হবে। এখন আমাকে বড় বড় কলসি করে এখন পানি নিয়ে যেতে এখানে রাখতে হবে ঘরের সামনে। আমি কল ঘাঁচাচ্ছি, আর পানি পড়তেছে কলসিতে, বাট কতটুক পানি পড়তেছে এটা আমি জানি না। কত কলসি পানি নিতে হবে এটা আমি জানি না। এখন কলসিটা অনেক ভার, মিনার মুখ দেখে বোঝা যাচ্ছে ও কলসিটা অনেক ভার। আর মিনার ভাই দোলনা খেলছে, আর ছাগলের বাচ্চারা আমাকে অনেক জ্বালাচ্ছে। আমাকে এই পানিগুলো ফেলে দেওয়ার চেষ্টা করতে ছাগলের বাচ্চাটা। এখন আমার পানি নিয়ে এই সাইডে আসতে হবে। ওরকম চলে এসেছি, এখন পানিটা আমরা ঢালবো। আমরা ফার্স্ট কলসের এত বড় কলস আমাদের ভরতে হবে, কত জগ পানি লাগবে এটা আমি জানি না, কত সময় লাগবে এটাও জানি না। মিনার মুখ একদম ছোট হয়ে গিয়েছে। আর এই ছাগলের বাচ্চারা অনেক জ্বালাচ্ছে, হোয়াইট কালারের ছাগলের বাচ্চারা অনেক বাজে। 3 নম্বর বাচ্চার মধ্যে খালি লাভ পারতেছে আমার সামনে দিয়ে আমাদের কলস ভাঙার চেষ্টা করতেছে। এখন আমরা দ্বিতীয় কলস পানি ভরতেছি আর কল পামাচ্ছি, বাট পানি এত তাড়াতাড়ি পড়তেছে কেন এটাই আমি বুঝতেছি না। আমি শুধু আমার চোখে পানি ফুল হয়ে গিয়েছে। এখন আমাদের 2 নম্বর কলস নিয়ে যাচ্ছি, দেখি আমরা পারি কি না, কত সময় লাগে। এটা কি সুন্দর যে আমাকে হেল্প করতে পারে। ছাগল অনেক বাজে, আমাকে পট কাটার চেষ্টা করতেছে, আমাকে পানি ফেলে দেওয়ার চেষ্টা করছে, অনেকভাবে চেষ্টা করতেছে ছাগলের বাচ্চারা। বাট কোনোভাবে আমাকে পানি ফেলে আমাকে এটা ভরতে হবে। আমাদের 2 নম্বর কলস দেওয়া হয়ে গিয়েছে, এখন আমাদের 3 নম্বর কলসের পালা। বাট কখন কলসটা ভরবে এটা আমি বুঝতেছি না। আমি পানি দিতেই যাচ্ছি। আর এই ছাগলের বাচ্চা যখন পানি আমাকে ফেলে দিয়েছে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আবার ওকে প্রথম থেকে স্টার্ট করতে অনেক কষ্ট করে 3 কলসি পানি আমি নিয়েছিলাম। 2 কলসি পানি আমি নিয়েছি। এখন আর প্রথম থেকে স্টার্ট করতে হবে আমাকে, আবার প্রথম থেকে স্টার্ট করতে হবে। ফার্স্ট কলসি হবে, এইবার অনেক কেয়ারফুলি আমাকে চলতে হবে, এটার থেকে দূরে দূরে থাকতে হবে। ও যেদিকে যাবে তার অন্য অপোজিট সাইডে আমাকে যেতে হবে। আর মিনার ভাইয়ের থেকে দূরে দূরে থাকতে হবে। যদি মিনার ভাই দোলনাতে যদি আমাকে লাথি মেরে ফেলে দেয়, তাহলে সেটা আমাদের ফার্স্ট কলসি পানি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যাচ্ছি দ্বিতীয় কলসি পানি নিতে। এখন অনেক কেয়ারফুলি আমাকে যেতে হবে, কারণ না হলে ছাগলটা আমাকে আবার ধাক্কা দিয়ে দেবে, আর আমি পড়ে যাই। আবার প্রথম থেকে স্টার্ট করতে অনেক কষ্ট হচ্ছে পানি নিতে। মিনার অনেক কষ্ট, কল ঝাঁকাতেও কষ্ট হচ্ছে। মিনার ফেস দেখেই বোঝা যাচ্ছে আমাদের ফার্স্ট কলসে হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড কলসের পালা। এখন আমরা সেকেন্ড কলসি ভরতেছি ভরে না, অনেক তাড়াতাড়ি ভরতেইছে না। আমরা কলস ভরতে এত তাড়াতাড়ি কর না, আমাদের আরো অনেক কাজ আছে। আমাদের কলসটা ভরে গিয়েছে, এটাই হবে আমাদের লাস্ট
কলস, আমাদের অনেক কলসে পানি ফুল হয়ে গিয়েছে। এখন এই ছাগলটা আমাকে অনেক ডিস্টার্ব করছে, ওকে পানিটা ফেলে দেওয়ার চেষ্টা করছে, বাট আমি তো পড়বো না, আমি অনেক কেয়ারফুলি এখানে চলে এসেছি। আর মিনার মা ওখানে বসে রয়েছে, আমি কলসিতে পানি ঢেলে দিয়েছি। এখন আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কলসটি একটু সুন্দরভাবে নামিয়ে রাখলাম। এখন মিনার মার কাছে যেতে হবে, দেখি কি বলতে চাই। এখন আমাদেরকে কিছু বলতে আমাকে ডাক্তারকে ডেকে আনতে হবে, কারণ মিনার মা অনেক অসুস্থ, এর জন্য আমাকে ডাক্তারকে ডেকে আনতে হবে। এখন হাসপাতালে আমাকে যেতে হবে, অনেক কেয়ারফুলি হাসপাতালে যেতে হবে। পথে কাঠে অনেক কিছু রয়েছে, বলতে বলতে দেখো কত কিছু এখানে চলেছে। এখানে খড় রয়েছে, পাথর রয়েছে, গর্ত রয়েছে, এখানে অনেক কিছু রয়েছে। আমরা স্কুল থেকে আসতেকালে এগুলো পার হয়ে এসেছি, আর আমরা এখন ডক্টরকে ডাকতে যাচ্ছি। এগুলো পার করে যেতে হবে আমাদের, যদি পড়ি আবার আমাকে বাড়ি থেকে স্টার্ট করতে হয়, প্রথম থেকে স্টার্ট করতে হয়। আর আমি তো কখনোই চাই না আবার প্রথম থেকে স্টার্ট করতে। আর এখানে অনেক গ্রাম্য পরিবেশ, অনেক সুন্দর, চারিদিকে গাছপালা রয়েছে, বাড়ি ঘর রয়েছে, অনেক ছোট ছোট বাড়ি। বাট হাসপাতালটা কত দূর এটা আমি জানি না, আমি শুধু যেতেই আছি যেতেই আছি আর যেতেই আছি। আর অনেক ফ্রেন্ড এখানে কাজ করতেছে, আর মধ্যে গর্ত করে রেখেছে। আমরা স্কুলে চলে এসেছি, বাট আমাদের স্কুল তো এটা, হাসপাতাল কোথায় এটা আমি জানি না। আর হাসপাতালটা আমি চলে এসেছি, হাসপাতালে আমরা চলে এসেছি অনেক কষ্ট করে। এখানে ম্যাডাম, আমাদের ডাক্তার ম্যাডাম এখানে দাঁড়িয়ে রয়েছে। এখন আমি বলতেছি যে কি সমস্যা হয়েছে কি না হয়েছে। এখন ম্যাডাম আমাকে বলবে কি কখন যাবে না, ভ্যান ভ্যান ডাকতে বলতে, ভ্যান কোথায় পাবো এখন এটা আমি বুঝতেছি না, আমি ভ্যান কোথায় পাবো। এখানে একটা ভ্যান গাড়ি রয়েছে, এটা কি আমাকে চালাতে হবে নাকি? আমি কিন্তু ভ্যান গাড়ি চালাতে পারি, বাট ভ্যান গাড়ি তালা দিয়ে রেখেছে, তার মানে এখানে রোগ রয়েছে, আমি চালাতে হবে। আমি মনে করি ভ্যান গাড়ি আমাকেই চালাতে হবে। আমি বলতেছি যে ভ্যান লোকটাকে যে যেতে হবে, আমরা অসুস্থ রয়েছে। আর কাকটা চাবি নিয়ে চলে যাচ্ছে। এখন আমরা টিয়াকে পাঠিয়ে দিয়েছি কাকের পেছন পেছন যার। কাকটা অনেক বাজে, আমি এতরে কথা বলতেছি ভ্যানওয়ালার সাথে, আর কাকটা দিয়ে চলে গিয়েছে। আর কাকটা অনেক বাজে, আমাকে টিয়াকে মেরে দিয়েছে। কাকের পিছনে আমার টিয়াটা যাচ্ছে অনেকে, আবার কাকটা চাবি নিয়ে পালাচ্ছে। এখন তাড়াতাড়ি আবার টিয়াটাকে যেতে হবে, যাতে কাকটাকে তাড়াতাড়ি ধরতে পারে। কাকটা অনেক দ্রুত গতিতে যাচ্ছে, কাকের মুখে রয়ে যাচ্ছে। আমি এত দুষ্ট কাক কিসের জন্য হয় আমি বুঝতেছি না, কি দরকার চাবিটা নিয়ে চলে যা। আমি কথা বলতেছি এর মাধ্যমে আমার চাবিটা নিয়ে চলে গিয়েছে। এখন পিছন পিছন আমাকে যেতে হবে, ঘন জঙ্গলের মধ্যে চলে এসেছে। কাকটার পাখিটা চলে এসেছে ঘন জঙ্গলের মধ্যে। এখন চাবিটা ওর মুখ থেকে পড়ে গিয়েছে, অনেক ভালো হয়েছে টিয়াটা নিয়ে আসতে। টিয়ার পায়ে রয়েছে চাবি, আর কাকটা টিয়াকে ফলো করতেছে আর দেখতেছে যে আমি এখানে আসে। আবার চলে এসেছি চাবি নিয়ে। এখন আমাকে মিনাকে চাবি দিতে হবে, তারপর এখানে ভ্যানটা স্টার্ট করতে হবে। ওকে আমরা চাবি দিয়ে দিয়েছি, আর ভ্যানের উপরে আমরা উঠে বসে রয়েছি। এখন ভ্যানের তালা খুলতেছে। এখন এই লোকটা ওকে চালাতে চালাতে নিয়ে যেতে হবে। আমাদেরকে কোনো পথ দেখাতে হবে না, সে একাই নিজেই যাচ্ছে। আমরা বাড়িতে চলে এসেছি, ডাক্তার ম্যাডাম মেডিসিন দিচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্ত। পেজ লাইক দিয়ে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।